وينهى عن الكذب وخلاف الوعد والخيانة والتبذير. وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا رازق إلا الله ولا مالك إلا الله ولا معبود إلا الله ولا محبوب إلا الله ولا معشوق إلا الله. ونشهد أن سيدنا ونبينا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: لا دار بعد الدنيا إلا الجنة أو النار. وقال شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম নামাজে যে দরুদ করে এই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মাহফিলে বসিয়া আমাদের দরুদ শুনবেন নবীজি রোজা থারে শুইয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله موت كاس كل ناس شارد قبر بيت كل ناس داخل موت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت الشيخ محبت جبر الشيخ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم নয়াবিল ডাক্তার গ্রুপ কবরস্থান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যুগের উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অতি শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন কনকনে শীতের ভিতরে আরামের বিছানা ত্যাগ করে ওই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা বিশ্ব মালিকের দরবারে একই সাথে সমস্বরে হৃদয়ের অনুভূতি উজাড় করে মহব্বতের সহিত কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নির্বাচনের যে আওয়াজটা আমরা দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মার্কা আসেনি ভাই আছে, ওই যে একটা আওয়াজ, যে আওয়াজটা বাজার থেকে করলে কমপক্ষে 2-3 কিলোমিটার যায়, কিন্তু আমরা ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম যে মালিক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলো, ওই মালিকের প্রশংসা করলাম যে মালিক আমাদেরকে আজকে কোরআন এবং হাদিসের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় আবারও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সারা দিন আপনি আপনার নেতার পিছনে সময় লাগান, অমুক ভাই তমুক ভাই, অমুক মার্কা, এই মার্কা সেই মার্কা,
কুরআন এবং হাদিসে এবং সাধারণ যাদের দিনের কিছু বুঝ আছে তারাও আপনাকে বলবে না যে সারাদিন আপনি স্লোগান দেওয়ার কারণে, মিছিল করার কারণে আপনার আমল নামায় একটা সওয়াব লেখা হয়েছে, বলবে বলবে না। কিন্তু এখানে আসছেন, বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা করবেন, আল্লাহর বরত্ব প্রকাশ করবেন। এখানে ওয়াদা করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, একবার আল্লাহু আকবার বলবেন। এখানে ওয়াদা করা হয়েছে এক তাসবিহ পড়ার বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ সওয়াব দিবেন, এত পরিমাণ মর্যাদা আপনার বৃদ্ধি করবেন। জান্নাতের ভিতরে এমন একটা গাছ, ওই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা এমন একটা গাছ রোপণ করে দিবে যেই গাছের ছায়া আপনি যদি ৭০,০০০ বছর পর্যন্ত ঘোরানিয়া দৌড়ান এরপর অতিক্রম করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আজকে আপনি আমি এই ময়দানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়ার কারণে লাভবান হচ্ছি না, ক্ষতির সম্মুখীন হচ্ছে, লাভবান হচ্ছে। যে সমস্ত ভাইরা আমার আজকে মাহফিলের উদ্দেশ্যে আসছে বাড়ি থেকে, কিন্তু দোকানের এই মেলার ঝামেলা তাদেরকে ছাড়তেছে না, তাদেরকে ছাড়তেছে না। তারা কি লাভবান হবে বেশি, না আপনি আর আমি লাভবান হব বেশি? মন লাগায়া, দিল লাগায়া এবং আমল করার নিয়তে যদি আপনি একটা সবক আজকে এই মাহফিল থেকে নিতে পারেন, আর ওই সবকের উপরে আপনি, ওই বয়ানের উপরে আপনি একটা কথার উপরে আমল করতে পারেন, আজকে কর্তৃপক্ষ যে মাহফিল করেছে, বক্তাদেরকে যারা দাওয়াত করেছে, সবার মেহনত আজকে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মনে মনে নিয়ত থাকে, মনে মনে কামনা থাকে, বাসনা থাকে, দেখি ২, ৩, ৪টা বক্তা তো আনছে, কোন বক্তার কণ্ঠটা বেশি ভালো, মনে যদি চাই, মনে যদি টান দে, বসে শুনবো, কণ্ঠের আওয়াজটা শুনবো, আর যদি ভালো না লাগে বাড়িতে চলে যাবো। এই মনোভাব নিয়ে যদি আপনি এখানে বসেন, আমি যদি এই মনোভাব নিয়ে বয়ান করি যে আসছি চলে যাব বয়ান করে, কে আমল করলো কে আমল করলো না, তাহলে মাহফিল কর্তৃপক্ষ এত কষ্ট করে, এত মুজাহাদা করে যে আয়োজন করলো, এই আয়োজনের কোনো ফায়দাই হবে না, বৃথা যাবে, বৃথা যাবে। এই জন্য ভাইয়ারা আমার, আমি বলবো আমরা যারা এখানে আসছি, যারা বসছি, আমরা আমল করার নিয়তে ইনশাআল্লাহ সকলে যে প্রত্যেকটা কথা যে আমল করতে পারবো তা নয়। একটা কথা হলেও আজকের এই মাহফিল থেকে আমি নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি কি করব? আমল করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, সরাসরি আলোচনায় চলে যাব, সময় সংক্ষিপ্ত। দূরের মেহমান আয়েশা বৈশা রয়েছে, প্রধান বক্তা সাহেব ঢাকা থেকে আসছেন। তো আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যে একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতটা কম বেশ সবাই জানেন, কেউ যে জানেন না আমার মনে হয় এখানে খুব কম সংখ্যক লোক আছে যে আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি, যে এই আয়াতের অংশটা শুনেন নাই, এমন কম সংখ্যক লোকই পাওয়া যাবে যে আপনি এই আয়াতের অংশ শুনেন নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই অংশটা শুনছেন তো সবাই? আল্লাহ তাআলা এই অংশে কি বলছেন? কুল্লু নাফসিন, নফস দ্বারা বোঝানো হয়েছে প্রাণী জগতের যা কিছু আছে, মানুষ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত, কি গর্তের পিপিলিকা পর্যন্ত, যায়িকাতুল মাউত। কি বলছেন? মৌতের স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যে বললেন যে যার জীবন আছে, যার প্রাণ আছে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে কে কে আছেন যে না হুজুর আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব না? কে আছেন হাত ওঠান? কেউ আছেন?
আরে ভাই, আপনি আসছেন মাহফিল শোনার জন্য, আমি আসছি বক্তৃতা দেওয়ার জন্য। আমি যে বক্তৃতা দিয়ে বাড়িতে ফিরে যাব, আপনি যে বক্তৃতা শুনে বাড়িতে ফিরে যাবেন, এর গ্যারান্টি কোনো আছে? নাই। এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون الساعة لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা আয়াতে কয়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। ওই সময় যখন এসে যাবে, এক কদম সামনে বাড়ানোরও কোনো উপায় নেই, পিছে এক কদম পিছানোরও কোনো উপায় নেই। যখন সেই সময় এসে যাবে, আজরাইল আলাইহিস সালাম টপ করে জানটা নিয়ে চলে যাবে। ভাইরা আমার, আমরা সাধারণত যারা বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যায় কামাই রুজি করার জন্য, কি এর জন্য? বেশি টাকা ইনকাম করার জন্য। যেন বিদেশ থেকে ইনকাম করে বাংলাদেশে পাঠাইলে তার জন্য জমি বাড়ি গাড়ি সব কিছু করা হয়। 5 বছর 10 বছর পরে আইসা উনি যেন এগুলো বুক করতে পারে, বাকি জিন্দগিটা সুখে শান্তিতে কাটায় দিতে পারে। এই জন্যই তো বিদেশে যাওয়া, না অন্য কিছুর জন্য, অন্য কিছুর জন্য নয়। ভাইরা আমার, ঠিক তদ্রুপ ভাবে বিদেশ যারা যায় 5 বছর 10 বছরের একটা ভিসা মেয়াদ থাকে কি থাকে না? ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন যদি সে বিদেশের মাটিতে থাকে অবৈধভাবে, পুলিশ দেখলে তারা কি সালাম দেবে? হ্যাঁ, সাথে সাথে অ্যারেস্ট করে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাইবে না? ভাইরা আমার, ঠিক তদ্রুপ ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা টিকিট দিয়া, একটা ভিসা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। ওই টিকিট এবং ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আপনি আমি যতই চেষ্টা করি এই দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না। ভাইরা আমার, ওই বিদেশি ব্যক্তি যেমন 10 বছর 5 বছর টাকা ইনকাম করে তার বাংলাদেশে পাঠায়, পরবর্তী জিন্দগিটা যেন তার সুখময় ভাবে কাটে, বার্ধক্য জিন্দগিটা যেন সে মানুষের দ্বারে দ্বারে হাত না পাততে হয়, কষ্ট না করতে হয়, এই জন্য সে যৌবন কালেই বিদেশ গিয়া টাকা পয়সা উপার্জন করে বিদেশের বাড়িতে উপার্জন করে বাংলাদেশে পাঠায় আত্মীয় স্বজনের কাছে, স্ত্রী পুত্রের কাছে, যেন পরবর্তী জিন্দগিটা তার সুখময় হয়। উদ্দেশ্য এটা থাকে না? ভাইরা আমার, ঠিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা নির্দিষ্ট টাইমের ভিসা দিয়ে পাঠাইছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হইল, তোমরা দুনিয়াতে যাও এবং তোমরা আমার হুকুম অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করো, রব সহিত জিন্দেগি গঠন করো। তোমার ভিসা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান হিসেবে আপনাকে আপ্যায়ন করবে। আর যদি বাইরে আমার হেলাই হেলাই খেলাই খেলাই আপনার আমার ওই হায়াত নামক যে ভিসা, ওই ভিসা ফুরিয়ে যায়, তখন যদি আমরা হায় আফসোস করি, তখন সেই আফসোস আমাদের কোনো কাজে আসবে না। সময় থাকতে সময়ের কদর করা। যে সমস্ত ভাইয়েরা আমার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, দুনিয়া আপনাকে ছাড়তেছে না, দুনিয়ার পিছনে লেগে আছেন, ইচ্ছা করলেও দুনিয়াকে পরিত্যাগ করতে পারতেছেন না, ও ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, আমি বলবো দুনিয়াকে পরিত্যাগ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে একেবারে ছেড়ে দিতে বলে নাই। দুনিয়ার পাশাপাশি তুমি তোমার ইবাদত বندگির পাশাপাশি 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি দুনিয়াকে তুমি ধরো, দুনিয়া হালাল ভাবে উপার্জন করো। দুনিয়াকে একেবারে ছেড়ে দিতে আল্লাহ তাআলা
বলে নাই তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, হালাল ভাবে ব্যবসা করো, হালাল ভাবে চাকরি করো, তুমি সব কিছু করতে পারো, কিন্তু 5 ওয়াক্তের নামাজ যেন তোমার ঠিক থাকে। 5 ওয়াক্তের নামাজ যেন তোমার ঠিক থাকে। এই 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক থাকে, তাহলে মরণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে ফেরেশতাদের সুরাউন দিয়া, ফেরেশতাদের মিছিল দিয়া, সালামুন আমতাজুল লাউমা আইয়ুহাল মুজরিমুন সালামুন তিবতুম আলাইকুম ফাদখুলুহা খালিদ ফাদখুলুল জান্নাহ। যাই হোক, আয়াতটা আমার স্মরণ হইতেছে না। আল্লাহর ফেরেশতারা তারা কি করবে? এই মিছিল দিয়া বলবেন, চলে যাও, চলে যাও, জান্নাতের ভিতরে চলো, জান্নাতের ভিতরে চিরস্থায়ীর জন্য তোমরা, চিরস্থায়ী সুখের জায়গা তোমরা কি করো? প্রবেশ করো। ভাইরা আমার, এই জন্য বলবো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রত্যেকটা মানুষ যেহেতু মৃত্যু বরণ করবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন রূহ কবজ করবে, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মানুষের মৃত্যু কখন আসে আমরা যেহেতু কেউই জানি না, পয়গম্বররাও কি জানে নাই যে কখন মৃত্যু চলে আসবে। ভাইয়ার আমার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম উনি ওনার কামরার ভিতরে বসা, এমন সময় তার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম তার দুয়ারে এসে হাজির হয়ে গেছে, এবং আজরাইল আলাইহিস সালাম শুধু আমাদের নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মৃত্যুর জন্য, রূহ নেওয়ার জন্য শুধু অনুমতি নিছেন। কিয়ামত পর্যন্ত আর কারো কাছ থেকে অনুমতি নেবেন না। ঠিক তেমনি ভাবে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কামরার ভিতরে যখন বসা আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কামরার ভিতরে প্রবেশ করেছেন, তখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই কে রে? জানালা বন্ধ করা, দরজা বন্ধ করা রে, অনুমতি নাই, অনুমতিবিহীন। কে তুমি আসলা আমার ঘরের ভেতর? অনুমতি তো নেও নাই, অনুমতি দেও নাই। আমি একজন জলিল খোদার পয়গম্বর, অনুমতিবিহীন তুমি আমার কামরার ভিতরে প্রবেশ করেছো, জানালাও বন্ধ, দরজাও বন্ধ রে। কেন? কে তুমি? কি চাও? কেন আমার কামরার ভিতরে প্রবেশ করলা? আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আমি এমন একজন সত্তা গো, আমি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিকে দুনিয়ার কোন রাজা বাদশাহ পরাজিত করতে পারে না, দুনিয়ার কোন উকিল ব্যারিস্টার জজ আমাকে পরাজিত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পয়গম্বর বানাইছেন, যাদেরকে নবী বানাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সালামদেরকে তীক্ষ্ণ মেধা দান করেছেন। যখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এমন একজন সত্তা, এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে কোন রাজা বাদশাহ পরাজিত করতে পারে না। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ওনার বুঝতে আর বাকি থাকলো না, কে রে আমার বিনা অনুমতিতে আমার কামরায় প্রবেশ করতে পারে? আর এমন একজন ব্যক্তি আমার কামরায় প্রবেশ করেছে রে, তাকে নাকি দুনিয়ার কোন রাজা বাদশাহ পরাজিত করতে পারে না।
বুঝতে আর বাকি রইল না, ডাক দিয়া কয় তুমি কি আজরাইল? হ্যাঁ পয়গম্বর আমি আজরাইল, আমি আজরাইল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল রে তুমি কেন আমার রুমে প্রবেশ করেছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় পয়গম্বর আমি আপনাকে চাই, আপনাকে নেওয়ার জন্য। ওই মহান আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল রে এমন একটা সময় তুমি আমার রুমে প্রবেশ করেছো, এমন একটা সময় আমার কাছে এসেছ রে যেই সময়ে আমি পয়গম্বর হওয়া সত্ত্বেও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। আলাইহিস সালাম ডাকিয়া কই পয়গম্বর আপনার বাবা কোন জায়গায়? পয়গম্বর কই বাবা তো মৃত্যুবরণ করেছে। আপনার ভাই কোন জায়গায়? আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন তারা কোন জায়গায় আছে? পয়গম্বর ডাক দিয়া কয় আজরাইল তারা তো সবাই মৃত্যুবরণ করেছে। আজরাইল আলাইহিস সালাম কয় পয়গম্বর আপনার কি আল্লাহ তাআলার ওই বিধানের কথা স্মরণ নাই? ওই আয়াতের কথা স্মরণ নাই? কোন বিধান, কোন আয়াত? তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। পয়গম্বর আপনার কি সেই বিধানের কথা মনে নাই? কোন বিধান? পয়গম্বর ওটা হলো সেই বিধান আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট একটা সময় রেখে দিয়েছে। ওই সময় যখন এসে যাবে পয়গম্বর আপনি একটা কদম সামনে বাড়াইতে পারবেন না, একটা কদম পিছনেও নিতে পারবেন না। পয়গম্বর আপনার কি সেই বিধানের কথা কেন নাই, স্মরণ নাই? যে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট একটা সময় রেখে দিয়েছে, ওই সময়টা যখন এসে যাবে আপনি ডান বাম সামনে পিছনে যাওয়ার কোন সময় থাকবে না। বাস পয়গম্বর দাউদ আলাইহিস সালামের রূহ নিয়ে চলে গেছে। এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা মানুষ যেহেতু মরণশীল, তাহলে আমাদের জীবনটা কিভাবে সাজাতে হবে, আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে, আমরা কিভাবে জীবনটাকে সাজাবো, কিভাবে জীবনটাকে পরিচালনা করব, এর ডিকশনারি, এর গাইডলাইন আল্লাহ তাআলা দিছে কি দিছে না? দিছে। ভাইরা আমার, আমি একজন মানুষ, আমার পরিবার চালাইতে গিয়া অনেক সময় কষ্ট ভিতরে পতিত হতে হয়। তাই কষ্টের পতিত হওয়ার পর আল্লাহ তাআলা বলছেন রব সহি জিন্দেগি গঠন করো, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আর যদি সামনে যে কষ্টের ভিতরে মানুষ পতিত হয়, এটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা মানুষদেরকে যা কিছু দান করেছেন, বলেন মানুষদেরকে বলতে হবে, মানুষদেরকে যা কিছু দান করেছেন
সমস্ত কিছু ধ্বংসের মাধ্যমে, সমস্ত কিছু হাতছাড়ার মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। এক সময় দেখবেন আপনি অসুস্থ হয়ে গেছেন, কঠিন অসুস্থতার ভিতরে পড়ে গেছেন। আরেক সময় দেখবেন আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে। আরেক সময় দেখবেন ফসল সুন্দরভাবে কাটার সময় হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা শিলাবৃষ্টি দিয়ে একেবারে শেষ করে দিয়েছে, হয় না? হ্যাঁ, আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে মুমিনদেরকে কি করবে? পরীক্ষা করবে। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, নিজের জান, মাল, সন্তান, ফসলাদি সব কিছু নোকসানের মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করবে। ওই পরীক্ষা আপনাকে আমাকে টিকে থাকতে হবে কি হবে না? ওই পরীক্ষার পরে যদি আপনি আমি ডানে বামে হালাল হারাম মিশ্রিত হয়ে আমার জীবন পরিচালনা করতে থাকি, তাহলে সেটা কি রকসাহি জিন্দেগি হলো না আমার মন চাহি জিন্দেগি হলো? মন চাহি জিন্দেগি হলো। এই জন্য ভাইরা আমার, আপনি আমি মরণশীল। যত পরীক্ষার সম্মুখীন হই না কেন, সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাবো, দোয়া করব, মোনাজাত করব। মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা আসবে, এবং সেই পরীক্ষায় যদি আমি আপনি টিকতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বান্দাদেরকে নসিহত করেছেন। নসিহত, বান্দারা, আল্লাহ তাআলা দাপে দাপে মানুষদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা যখন করবে, ওই পরীক্ষায় আপনি আমি যদি বিজয়ী হতে পারি, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পুরস্কৃত করবেন, আপনাকে আমাকে যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া যদি গবেষণা করে, একত্রিত হইয়া যদি ধারণা করে, সারা দুনিয়ার বৈজ্ঞানিকরা মিলিয়া, দার্শনিকরা মিলিয়া, জ্ঞানী গুণীরা মিলিয়া যদি